ওয়েলকাম জয়দীশ বালাজি ইউটিউব চ্যানেল। আজকে একটু তোমাদের এসএসসির যে নতুন আপডেট দিয়ে তার সম্বন্ধে সম্পূর্ণ বলবো, এ টু জেড সম্পূর্ণ দেখবে এবং এখানটা করে জানাবো যে ফ্রেশারদের জন্য যে এটা সুযোগটা কি বাড়লো নাকি না কমলো, না কারা এখানটায় বলির পাঠা হলো, কারা এখানটা করে হলো, তাদের সম্বন্ধে কিন্তু বলবো। দেখো অলরেডি তোমরা জানো কিন্তু, বাট সম্পূর্ণ জানো যে কী কী আপডেটগুলি আছে। ওকে, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে দাও। দেখে নিয়ে যাক আজকে কি আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো তোমাদের অলরেডি পরীক্ষাটা হয়েছিল কবে, তোমরা জানো যে 7 এবং 14ই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজন কিন্তু করেছিল, তাই তো? এরপরে দেখো, এরপরে এবার যে পরীক্ষার যে অ্যান্সার কি তোমাদের অলরেডি পাবলিশ করে দিয়েছে। তোমরা সে সম্বন্ধে অনেকেই ইউটিউবে মাধ্যমে বা বিভিন্ন রকমের চ্যানেলের মাধ্যমে তোমরা দেখেছো এবং তার অ্যান্সার কি পেয়েছো, এবং অনেক অনেক কোশ্চেন, যে কোশ্চেনগুলি অন্য অ্যান্সার হবে কিন্তু এসএসসি নিয়েছে অন্য, বা একের বেশি অ্যান্সার হবে। এই নিয়ে তোমরা অনেক, এই যে চ্যালেঞ্জ করার যে ভিডিও এবং তার নোটপত্র পাওয়া সেরকম তোমরা পেয়ে তোমরা চ্যালেঞ্জ করেছো, তাই তো? এবং ফাইনাল অ্যান্সার কি কবে দেবে সেটা নিয়ে তোমাদের এখন ডাউট আছে। চলো সেই ডাউটগুলি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো আজকে এই ভিডিওটার মাধ্যমে। দেখো তোমাদের এই ফাইনাল অ্যান্সার কি বিষয়টা তোমাদের কিন্তু দেবে সম্ভবত হচ্ছে 27 অথবা 28শে অক্টোবর। তোমাদের যে ফাইনাল যে চ্যালেঞ্জ করেছো সেই চ্যালেঞ্জের অ্যান্সার কি দেবে 27 এবং 28শে অক্টোবর। তাহলে তোমরা এটা জানতে পারলে এবং আরও জানবে যে কী কী আপডেট মানে তোমাদের দিয়েছে, এবং ফ্রেশাররা কি এতে কি অবভিয়াসলি কি আনন্দিত নাকি না নিরানন্দ, সেটা কিন্তু আমরা কিন্তু জানবো, এ টু জেড জানবো, ঠিক আছে? নেক্সট, তারপরে কি দেখবো আমরা, দেখো কমিশন থেকে একটা কথা, দেখো কমিশন কি বলছে। কমিশন থেকে প্রাপ্ত খবর যে তোমাদের রেজাল্ট বেরোবে, ফাইনাল রেজাল্ট, যেটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। শুনছি 4 তারিখে বেরোবে, 4 তারিখে সম্ভবত 4 তারিখে বেরোতে পারে, ঠিক আছে? 4 তারিখে তোমাদের বেরোতে পারে, এটা সম্ভাবনা আছে, কিন্তু প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট বেরোবে, এটা কনফার্ম। নেক্সট, তারপরে দেখা যাক, তারপরে দেখো কি আছে, তারপরে তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো কি আছে, দেখো যে বলছে, দেখো বলছে তার এই 1 সপ্তাহ পরে থেকে তোমাদের, দেখো ব্যাপারটা কি বলছে, দেখো তোমাদের আর 1 সপ্তাহের মধ্যে যখনই তোমাদের অ্যান্সার কি বেরোবে, তোমাদের রেজাল্ট বেরোনো হয়ে গেল, কনফার্ম হয়ে গেল, কে কত পেলে সেটা তুমি ভালো করে দেখে চেক করে নিতে পারলে। এরপরে তার মাত্র 1 সপ্তাহ পরেই কিন্তু ইন্টারভিউর কিন্তু শুরু হয়ে যাবে। তাই ইন্টারভিউর কিন্তু ব্যাচ আমি শুরু করেছি। এই অবশ্যই তোমরা এই ইন্টারভিউর ব্যাচ কিন্তু জয়েন করতে পারো। জীবন বিজ্ঞানের ইন্টারভিউ ব্যাচ কিন্তু আমি খুবই কম স্বল্প মূল্য 699 টাকা, হ্যাঁ, সপ্তাহে 3 দিন করে কিন্তু ইন্টারভিউ ব্যাচ শুরু করেছি। অবশ্যই যাদের মনে হয় যে ইন্টারভিউতে অনেক ছেলেমেয়ে জয়েন করেছে এবং যে আপডেট নোট মেটেরিয়ালস, পিটাগোগি থেকে কোশ্চেন, তারপরে তোমার ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন, তারপরে তোমার যাবতীয় যে কোশ্চেনগুলি হয় সেই কোশ্চেনগুলি আপডেট ভার্সন কোশ্চেনগুলি কিন্তু অলরেডি করানো হয়েছে, তার পিডিএফ কিন্তু দেওয়া হয়েছে। সেই পিডিএফ কিন্তু তুমি জয়েন করলে সঙ্গে সঙ্গে সেই পিডিএফটা তুমি কিন্তু পেয়ে যাবে। এবং আগের ক্লাসে প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ডিং ভিডিও কিন্তু দেওয়া হয়, তা প্রত্যেক ক্লাসের রেকর্ডিং ভিডিও কিন্তু তুমি দেখে নিতে পারবে। কি হচ্ছে দেখো, আমাদের এখানটায় সেন্টারে কিন্তু শুধুমাত্র লাইফ সায়েন্স, মানে জীবন বিজ্ঞানটা, লাইফ সায়েন্স কিন্তু এই জীবন বিজ্ঞানটাই কিন্তু করানো হচ্ছে, তাই না? অন্যান্যগুলো এখনও শুরু করিনি, তাই মনে আর করবো না, কিন্তু বা লাইফ সায়েন্সটা হচ্ছে, লাইফ সায়েন্সের জন্য কিন্তু ভালো প্রিপারেশন নেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, সব কিছু করানো হচ্ছে এ টু জেড। আজ থেকে জয়েন করতে পারে, আজকে রাতেই কিন্তু ক্লাস রয়েছে লাইফ সায়েন্সে। এরপরে চলো নেক্সট কী দেওয়া আছে দেখো। এবং দেখো এইবার এইখানটা করে দেখো দেখো একটা চমকপ্রদ একটা নিউজ যেটি কমিশন জানাচ্ছে। কি জানাচ্ছে দেখো, কমিশন বলছে যে আগে যেমন দেখো আগে সবার প্রথমে কিন্তু রিজিওনাল হতো, আঞ্চলিক হতো, কিন্তু তারপরে কী আছে, কেন্দ্রীয়ভাবে হচ্ছে, মানে সেন্ট্রালাইজ হচ্ছে, মানে কলকাতায় গিয়ে তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছিলে, সেখান থেকে সেই ইন্টারভিউ কমপ্লিট হতো, তারপরে তোমাদের প্যানেল যাবতীয় যা কিছু পরপর প্রসেসগুলি হতো। কিন্তু এবছরে কিন্তু সেইটা কিন্তু হচ্ছে না, এবছরে কিন্তু সেইটা কিন্তু করতে চাইছে না। কেননা ওরা বলছে যে কম সময়ের মধ্যে ওরা চাইছে যাতে এটাকে ইন্টারভিউর প্রসেসটা সম্পূর্ণ গুটিয়ে নিতে। তাহলে দেখো ইন্টারভিউ মানে ইন্টারভিউটা শেষ করতে চাইছে আঞ্চলিক ভিত্তিকভাবে। আঞ্চলিক, দেখো তোমাদের মোট 5টা যে জোন রয়েছে, 5টা জোন রয়েছে, এই 5টা জোনে হচ্ছে তোমাদের কিন্তু এই ইন্টারভিউ হবে। 5টা জোন কী কী আমি সেই নিয়ে কিন্তু বিকালে তোমাদের ভিডিও করে আমি তোমাদের জানাবো, আপডেট মানে একদম আপডেট কারেন্ট জানাবো, যেগুলি জোনগুলি, ঠিক আছে, সঠিক তথ্য জানাবো তোমাদের, যাতে তোমরা ওই জোনগুলি দেখে নিতে পারো যে এখন থেকেই কোথায় কোথায় তোমার ইন্টারভিউ পড়ছে, ঠিক আছে? নেক্সট,
এরপরে তোমাদের কি বলছে দেখো, কমিশন বলছে কি, কমিশন বলছে দেখো একাদশ দ্বাদশের ইন্টারভিউটা আগে নেবে। ভালো কথা, খুব ভালো কথা। একাদশ দ্বাদশ যদি আগে নিয়ে নেয় তাহলে কি হবে, অনেক ছেলে পেলে অবভিয়াসলি যারা একাদশে দ্বাদশে ভালো রেজাল্ট করেছে তারা 9-10 কখনোই তারা হচ্ছে দুটোই দেবে ইন্টারভিউ, কিন্তু 9-10 কিন্তু ওরা কিন্তু এই সিটটা কিন্তু ছেড়ে দেবে। 11-12 এতে 9-10 সিটটা কিন্তু ফিল আপটা কিন্তু মানে সংখ্যামূলকভাবে কম্পিটিশন বেশি হবে, কিন্তু বাট অনেকে চলে যাওয়ার ফলে অনেকে যারা ছেলে পেলে কিন্তু অনেকেই চান্স পাবে। এবার দেখো বুঝতেই পারছো যে 10 নাম্বার অলরেডি দেওয়ার হয়েছে, এর ফলে সুবিধাটা কিন্তু সবথেকে বেনিফিশিয়ালি কিন্তু হচ্ছে যারা ইন সার্ভিস রয়েছে। আর ফ্রেশার্সদের জন্য কিন্তু সুযোগটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, 10 নাম্বারটা কিন্তু হিউজ ডিফারেন্স, তাই না? তো তো তোমরা বুঝতেই পারছো যে তোমরা শেষ পাতে যেটা তোমাদের পড়ে থাকবে ওই চাটনি আর হচ্ছে ওই কিছু মিষ্টি খেয়ে তোমাদের বাড়ি যেতে হবে। আর দই মাংস যা যা আছে বা পনির, তারপরে ফ্রাইড রাইস যা যা আছে সব কিছু কিন্তু ইন সার্ভিসরা কিন্তু তারা কিন্তু হচ্ছে দেখো যারা সুযোগ কিন্তু ওরা কিন্তু পাচ্ছে সব থেকে বেশি। আর যারা ফ্রেশার তাদের জন্যই কিন্তু একটুখানি তুলনামূলকভাবে কিন্তু কম সুযোগ হয়ে যাচ্ছে, কিন্তু ইন সার্ভিসদের ওনাদেরও সুযোগ দেওয়া উচিত, সেটা তো অবশ্যই সবাই মানবে, কেননা ওনারাও হচ্ছে এটার কিন্তু অংশীদারিত্ব ওদেরও কিন্তু রয়েছে, ওরাও কিন্তু অনেক ডেসপারেট হয়ে আছে, কেননা ওরাও হচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, কেননা তারা এত চাকরি মানে শেষ হয়ে মানে এতবার চাকরি করে তারপরে চাকরি নেই এরকম শোনাটাও কিন্তু খুবই সবথেকে খুবই একটা দুঃখদায়ক বিষয়, তাই না? তারা কিন্তু অবশ্যই সুযোগ নেন, তারা কিন্তু তারা নিজেদের চাকরি ফিরে পারুক, ফিরে পাক, এটা অত্যন্ত ভালো কথা। তারা যেন পাক, এটা অবশ্যই, কিন্তু ফ্রেশাররা যেন পায়, এরা এই সিট সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু ফ্রেশাররাও কিন্তু একটা সুযোগ পেত। কিন্তু যা খবর সূত্রে যা জানা যাচ্ছে কিছু সিট বাড়বে এরকম তথ্য কিন্তু এসেছিলো, সেই জন্য আমি ভিডিও নিয়েছিলাম তোমরা। এবং দেখো যদি বাড়ে তো অবশ্যই তোমরা কিন্তু দেখো বাড়াবাড়ির প্রশ্নটা দেখো বাড়তে পারে। এবার যে কনফার্ম আমি কিন্তু বলিনি, কনফার্ম আমি বলছি সম্ভাবনা আছে, বাড়ানোর কথা রয়েছে। যদি না হয় তাহলে তো বুঝতেই পারছো ফ্রেশাররা কিন্তু খুবই একটু সংকটের মধ্যে পড়ছে, তাই তো? আর তোমরা কিন্তু এতে যদি সহমত হও অবশ্যই নিচের কমেন্টে জানাবে তুমি সহমত কিনা, ঠিক আছে? তা এই যে ব্যাপারটা এটা একটু খারাপই হচ্ছে না ফ্রেশারদের জন্য, যে 10 নাম্বার থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। এর সুরাহা, এর যে আলটিমেটলি শেষ কোথায় অবশ্যই তার সেটা একমাত্র গডই জানে, তাই না? আর ওরাই জানে, এসএসসি দপ্তরে জানে। যাই হোক, কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে হবে, এটা তো কনফার্ম তোমরা দিবা। আচ্ছা নেক্সট, এবার দেখো তারপরে আমি একটু তোমাদের বলি যে নবম দশমের ইন্টারভিউ, তারপর থেকে নবম দশমের ইন্টারভিউ তোমাদের শুরু হবে। আর লাস্ট এটাই বলবো যে এই ইন্টারভিউ প্রসেসটা তোমাদের কিন্তু 15 দিনের মধ্যে সম্পূর্ণ করবে, মানে ওরা খুব তাড়াতাড়ি সব কিছু করবে, 15 দিনের মধ্যে সম্পূর্ণ করে ফেলবে। আর তাহলে বুঝতেই পারছো তোমাদের ইন্টারভিউতে প্রত্যেকজনের 5 থেকে 6 মিনিট টাইম থাকবে, 5 থেকে 6 মিনিটের মধ্যে তুমি তোমার ইন্টারভিউ সম্পূর্ণ করতে হবে ডেমনস্ট্রেশন সহ ভাইবার মধ্যে। তাহলে বুঝতেই পারছো খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়, যেখানটা করে 5 থেকে 6 মিনিটে কোথা থেকে শুরু করবো। তাই এখন থেকে তোমাদের ইন্টারভিউ বিষয়টা একটুখানি ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো, ঠিক আছে? আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদের সেটাকে বারবার যেন হচ্ছে প্র্যাকটিস করতে থাকো, খাতায় নোট ডাউন করো। এবং তোমাকে বললামই লাস্ট লাইফ সায়েন্সে কিন্তু 699 টাকায় তোমাদের কিন্তু ইন্টারভিউর ব্যাচ আমি শুরু করেছি। সেই দেখো শুরু করে অলরেডি অনেক কটা ক্লাস হয়েছে, সেই ক্লাসের রেকর্ডিং ভিডিও এবং পিডিএফ যা যা যাবতীয় রয়েছে সব পিডিএফ তুমি পেয়ে যাবে। যারা জয়েন করতে চাইছো তারা অবশ্যই ভিডিওর শেষ হওয়ার পরে আমাকে পার্সোনাল ফোন করবে, বা আমার হোয়াটসঅ্যাপ, নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, আমার পার্সোনাল আমাকে ইনবক্স করে কিন্তু জয়েন করতে পারো। সময় নেই, সময় খুবই কম, এই সময়ের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে, তাই জন্য তোমরা কিন্তু এখন থেকেই কিন্তু ইন্টারভিউ জন্য দেরি করো না, জয়েন করতে পারো। অবশ্যই তোমার সহমত কি, ফ্রেশাররা কি আদৌ বেনিফিশিয়াল নাকি আরও একটু সুযোগ বাড়ালে অবশ্যই ফ্রেশাররা কিন্তু এটা সুযোগে উত্তীর্ণ হতে পারতো এবং চাকরিটা ফ্রেশারদের কাছেও এটা সহজতর হয়ে যেত। সেজন্য তোমার কি মতবাদ? অবশ্যই যারা ইন সার্ভিস রয়েছে তারাও বলবে যে অবশ্যই আপনারা বেনিফিট পাচ্ছেন, অবশ্যই আপনাদের চাকরি আবার বজায় থাকুক, এটা অবশ্যই আমাদের তরফ থেকে কামনা করছি। কিন্তু ফ্রেশারদের ক্ষেত্রেও কিন্তু একটুখানি অন্যরকম হচ্ছে। তাহলে এই যে মন্তব্য অবশ্যই নিচের কমেন্টে জানাবে যে তোমার মন্তব্য, তোমার বক্তব্য কী। অবশ্যই তোমাদের বক্তব্য শোনার জন্য আমি আছি, তো অবশ্যই দেখো বলতে পারো তুমি তোমার বক্তব্য। যাই হোক,
আলটিমেটলি সমাজ যারা অনেকেই দেখবে জয়েন করতে পারো, অনেকেই তোমরা হচ্ছে ইন্টারভিউ জন্য যারা ফ্রেশাররাও আছে তারাও কিন্তু চান্স পাবে, তারাও কিন্তু ইন্টারভিউটা বেশ দাও, ভালো দাও, যাতে তোমাদের হচ্ছে একটা সুযোগ তো পেয়েছো, তুমি তোমার মতন দিক থেকে 100% দাও, বাকিটুকু যা হবে সেটা উপর ভগবানের কাছে বা উপরওয়ালার কাছে যে রেখে দাও, যা হবে দেখা যাবে। হ্যাঁ, এরকম একটা মনোভাব নিয়ে তুমি যাও, যাতে এতে কী হয় তোর কনফিডেন্স লেভেলও বাড়বে, তুমি ভালো দিতে পারবে, খুব ঘাবড়াবে না, বুঝতে পেরেছো? আশা করি ভালো লাগলো। অবশ্যই ভিডিওটাকে শেষটুকু দেখে লাইক এবং কমেন্টে এবং শেয়ার করে দিও বন্ধুবান্ধবের কাছে। ওকে, আরও যাবতীয় ইনফরমেশান আপডেট, হ্যাঁ, সেইগুলি কিন্তু আমি জানাবো তোমাদের, জোন অনুযায়ী জানাবো, সব কিছু আস্তে আস্তে কিন্তু ভিডিও তোমাদের দেবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।